মনকে নিয়ন্ত্রণ করা খুবই উচিত। মন যদি আমাদের নিয়ন্ত্রণেই না থাকলো না, সবই যদি মনের ইচ্ছাতেই করে যাই আমরা, তাহলে আমরা আমাদের জীবনে নিজেদেরকে নিয়ন্ত্রণ না করতে পারার ফলে ঠিক ব্রেকলেস কারের মতো কোথাও গিয়ে না কোথাও গিয়ে ঠুকে দেবো আমরা। মানে নিজের জীবনের ১২টা বাজিয়ে ফেলবো। মনের নিয়ন্ত্রণটা সবার আগে জরুরি। সবার আগে সাত সকালে নিজের মনকে নিয়ন্ত্রণের পেছনে মনোযোগ দাও। যেমন এক্সারসাইজ করো, জিম করো, যোগা করো, ঠিক সিমিলারলি মনের নিয়ন্ত্রণের জন্য মেডিটেশনও করো। আর না হলে নিজের মনকে অবজার্ভ করো। মন যদি নিয়ন্ত্রণে একবার না থাকে, তাহলে কিন্তু এই সময় সুন্দর শরীর, সুন্দর রূপ কোনো কিছুতে কিন্তু কিচ্ছু এসে যাবে না। কারণ আপনার জীবনের যত ধরনের উন্নতি তা কিন্তু নির্ভর করে শুধুমাত্র এই মনের উচ্চতম শক্তির ওপর। মনই সেই শক্তি যেটা তোমাকে ঊর্ধ্বে তুলে দেয়, আর এই মনই সেই শক্তি যেই শক্তিতে তোমাকে নিচে নামিয়ে দেয়। বস্তুত এই জগৎ সংসার যেন এক প্রকার মানসিক শক্তিতেই চলছে, যেন আমরা একে অপরের প্রতি প্রভাব বিস্তার করছি বিরাটভাবে। আমাদের মনের অসীম শক্তি এবং মনের সেই অসীম শক্তিগুলিকে অবজার্ভ করবার মতো সামর্থ্য যে ব্যক্তির আছে, সেই ব্যক্তি এই জগৎ সংসারে কোথাও না কোথাও বিশেষ কিছু করে যেতে পেরেছে। সেজন্যই আমি একটা বিষয় বলবো, নিজের মানসিক শক্তি বাড়ানোর পেছনে মনোযোগ দিন। নিজেদের জীবনে কিভাবে নিজেদের মনের ওপর নিয়ন্ত্রণ রাখবেন, কীভাবে তো আপনার সেন্সেসকে কন্ট্রোল করবেন, সেই বিষয়গুলোকে ঠিকঠাক মতো বুঝে নিন। এ বিষয়ে সক্রিয় হন। এ বিষয়ে নিষ্ক্রিয় হলে কিন্তু আপনারই পতন অবধারিত। ধন্যবাদ।